রোড সাইড কিচেনটা একদম আমার বাসার অপোজিটে হলেও আমার কিন্তু এখন পর্যন্ত সেখানে যাওয়াই হয়নি। তো সেদিন সন্ধ্যার পর সবুজ নিজে থেকেই বলছে চলো রোড সাইড কিচেন থেকে একটু ঘুরে আসি। তো আমি একটু অবাকই হলাম যে এই মানুষ তো এইসব জায়গায় খুব একটা যাওয়াটা পছন্দই করে না, তো হঠাৎ কি মনে করে। তো পরে বুঝতে পারলাম ব্যাপারটা কি ছিল। মানে সবুজে তখন আমি সবুজকে বললাম কি ব্যাপার, তুমি তো বড় ভাইয়ের বাসায় যাওয়ার কথা, মানে আমার বড় ভাসুরের বাসায় যাওয়ার কথা ছিল। তো বলছে যে না রিফাত, মানে আমার বড় ভাসুরের বড় ছেলে, ও ফোন দিয়েছিল, বললো যে আঙ্কেল আমরা আপনাদের বাসার কাছেই চলে এসেছি, এখানে চলে আসেন আন্টিকে নিয়ে। তো তখন ব্যাপারটা বুঝতে পারলাম যে এই কারণে এখানে যাওয়ার কথা সে বলছে। তো যাই হোক চলে আসলাম, এসে দেখলাম ভাইয়া ভাবি রিফাত লোপা বাচ্চারা সবাই এসেছে। আর বাচ্চারা মোটামুটি একটু এনজয় করছে। আর জায়গাটা বেশ সুন্দর, অনেক বড় পরিসর ছিল, আর বাচ্চাদের খেলারও কিছু ব্যবস্থা ছিল, যে কারণে ওরা খুব একটা বোর ফিল করছিল না। আর এদিকে রিয়ান আর রুফায়দা তারা খেলা করছে। আর আমাদের ছোট্ট পরি রুফায়দা সে কিন্তু কিছুক্ষণ পর পর তার বড় ভাই রিয়ান তার সাথে মন খারাপ করছে, খুনসুটি করছে, আর বাবা মার কাছে নালিশ হচ্ছে। এগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর আমরা বড়রাও বসে বসে গল্প করছিলাম। এরই মাঝে খাবারের কিন্তু অর্ডার দেওয়া হয়ে গেছে, কারণ খাবার কুক হতে সময় লাগবে। আর অর্ডার দেওয়ার পরই ওরা খাবারটা কুক করে। আর এই সাইডটাতে তারপর আমরা চলে আসলাম, এই সাইডটাও বেশ সুন্দর ছিল। এখানে একটা ঝর্ণা ছিল, আর ওই পানির কাছে তো রুফায়দা যাবে, তাকে যেতে দেওয়া হচ্ছিল না, তার খুবই বায়না ছিল ওই পানিটার কাছে এসে যাবে। তো এখানে ওদের একটু ছবি তুললাম। এভাবে আমাদের সময়টা বেশ কিন্তু খুব সুন্দর কাটছিল। আর এরই মাঝে আমাদের খাবারও চলে এসেছিল, আর খাবারগুলোর টেস্ট মোটামুটি বেশ ভালোই ছিল। আমরা নান অর্ডার করেছিলাম, রেশমি কাবাব, চিকেন মাখনি, আর ছিল নেহারি। সবগুলো আইটেম ভালো হলেও নেহারিটা নাকি খুব একটা ভালো লাগেনি। যদিও আমি নেহারিটা টেস্ট করিনি, তো ভাইয়া ভাবি খেয়েছিল, ওনারা বলছিল যে খুব একটা ভালো লাগেনি। তো গল্প করতে করতে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ। আর যেহেতু এত বাসার কাছে চলে এসেছে সবাই, তাই আমি বললাম যে চলেন এখন চাটা আমার বাসাতেই হবে। এখান থেকে আমরা চা কফি কিছুই খাবো না, বাসায় গিয়ে চা কফি যে যেটা পছন্দ করে সেটা খাওয়া হবে। তো খাওয়া দাওয়া শেষ করে সবাই আমরা আমাদের বাসায় চলে এসেছিলাম। সেখানে এসেও কিছুক্ষণ গল্প করা হলো, চা খাওয়া হলো। আর সেই ভিডিওটা আমার কিন্তু অবশ্য ধরা হয়নি। তো ভিউয়ার্স, এই ছিল আমার ছোট্ট একটা ফ্যামিলি ভিডিও ক্লিপ, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আর আমার প্রিয় অডিয়েন্সকে বলছি, যারা আমার ভিডিওগুলো খুব মিস করেন, যারা বলেন যে আপু কেন তুমি ভিডিও আপলোড করছো না, তুমি কি অসুস্থ বা ভালো কি মন্দ, যারা খোঁজ খবর রাখছেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি। আসলে আমি আল্লাহর রহমতে সুস্থ আছি, কিন্তু আমি ফ্যামিলির কাজে বেশ ব্যস্ত ছিলাম, যে কারণে ঠিকমতো ভিডিওগুলো আপলোড করতে পারিনি। তবে ইনশাল্লাহ এখন থেকে আমি প্রতিদিন ভিডিও আপলোড করার চেষ্টা করব। তাহলে আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।